যদি না হতো তাহলে এই যে 1019 মিলিমিটার বৃষ্টিপাত, এই পানিগুলো আসলে যাওয়াটা একটা কঠিন হয়ে যায়। লিটারালি আপনারা যদি এই জিনিসটা দেখেন, আজকে পানির উপর চট্টগ্রাম বেশি চলে যেত। আজকে যে পরিমাণ মিলিমিটার 1019 মিলিমিটার বৃষ্টি, এটা যাদা ব্যাপার না। এবং যেখানে যেখানে এখনো মানুষ পানি বন্দী আছে, কারণ বৃষ্টি মাত্রা এখনো শেষ হয়নি, এখনো বৃষ্টি হচ্ছে, আরো বৃষ্টি হবে, আরো 2-3 দিন বৃষ্টি হবে। এই জায়গায় মানবিক বিপর্যয় যাতে না হয়, বিশেষ করে পাহাড় ধস, এ ব্যাপারে আমরা বারবার সতর্ক করছি পাহাড় থেকে সবাইকে নামার জন্য। বাট লিটারালি যেটা হচ্ছে, আমার এডিশনাল যে জেলা প্রশাসন উনি বলেছেন, এটা আসলে একটা কঠিন একটা চ্যালেঞ্জ। কারণ তার শেষ সম্বল নিয়ে সে যখন আমরা তাকে আসতে বলি, সে তখন আসতে চায় না। মনে করে যে হয়তো বা কালকে বৃষ্টি শেষ হয়ে যাবে, আমাদের বিপদ বোধ শেষ হয়ে গেছে। এই যে ইমোশনের জায়গায়, সেখানে তারা ওইটা ছেড়ে আসতে চায় না। তারা মনে করে যে এটা যে সে যদি তারা চলে আসে, তারা এটাকে আরেকজনকে দখল করে দেবে। তো এই যে অবস্থা, এটা আমার মনে হয় তাদেরকে কনভিন্স করতে হবে। যেমন আজকে কাতারগঞ্জে আপনারা অনেকে আমার সাংবাদিক ভাইরা ছিলেন, আপনারা দেখেছেন, সেখানে অলরেডি কাতারগঞ্জে 1 নম্বর থেকে একটা খাল শেষ মাথা গিয়ে পাট দিয়ে হয়ে ওই পিছন দিয়ে একদম আরো অনেক পিছনে সেটা আপনার যুক্ত হয়েছে। ওই খালটা তারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সময় তারা সেটাকে প্রাপ্ত করে ফেলেছে, দখল করে। আমি এই যে ওই দিন চানগাঁওতে বামুনশাহী খালের সাথে যে কৃষ্ণা খাল, যেটাকে মরা খাল বলে, সেটার যখন আপনি ডিস্ট্রিবিউশনে যাচ্ছেন, সেখানে প্লট করে ফেলেছে সানোয়ারা কর্পোরেশন, আবাসিক এলাকা সেখানে করে ফেলেছে, সেখানে গরুর খামার হয়ে গেছে। এই জিনিসগুলো আসলে আমাদেরকে উদ্ধার করতে হবে। আমাদের অনেক ড্রেন আমি দেখতে পাচ্ছি দখল হয়ে গেছে। গত সরকারের আমলে ড্রেন গুলোকে আপনার সিমেন্টিং করে আপনি দেখবেন যে ফুটপাত বানিয়ে সেখানে পানি যাওয়ার কোনো ছিদ্র পর্যন্ত নেই। রাস্তার মধ্যে পানি, কিন্তু ড্রেনের মধ্যে পানি নেই। এই কাজগুলো করা হয়েছে, এগুলো আমাদেরকে এখন ওই কাজগুলো করতে হবে। অনেক বক্স কালভার্ট ধ্বংস হয়ে গেছে, পানি যাচ্ছে না। আমরা এখন এই কারণগুলো সর্ট আউট করছি। গতকাল আমি দেখেন গুপ্তা খালের ওইখানে গেলাম পতেঙ্গাতে রাত্রে, ওইখানে গিয়ে দেখলাম যে একটা স্টেজে গিয়ে ওটা আর নেই, বন্ধ হয়ে গেছে। সেটা আমাদের আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের সম্মানিত কর্মকর্তা বিন্দু সে কাজটা করছে, এটা উদ্ধার করছে। তাহলে আমরা স্ব জায়গা থেকে সবাই কাজ করছে। আজকে আমাদের ইঞ্জিনিয়ার বেলায়েত সাহেব বলেছেন, আমিও বলছি, যে কাজটা আমাদের আর্মি ইঞ্জিনিয়ারিং কোড করতে পেরেছে, এইভাবে উচ্ছেদ করে খালটাকে বড় করতে পেরেছে, এই বড় যদি আমরা করতে না পারতাম, এই পানি ধারণ যে কিভাবে হতো সেটা আমি চিন্তা করছি। আপনি এটা চিন্তা করতে হবে যে একদিনে 412 মিলিমিটার বৃষ্টি, এটা কিন্তু যাতা ব্যাপার না। এই 4-5 দিনে 1019 মিলিমিটার, এখনো রয়ে গেছে আরো 3 দিন। 1019 মিলিমিটার, এটাও বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। এই 412 মিলিমিটার, এটাও বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। কাজে আমার মনে হয় আমরা এই জিনিসটাই অ্যাড্রেস করতে চাই যে আমরা আমাদের স্ব জায়গা থেকে আমরা সবাই কাজ করছি, আমরা কমিটেড, এবং আমরা সঠিক কারণগুলো আমরা খুঁজে বের করছি। যেসব জায়গায় এখনো পানি বন্দী আছে, পানি রয়ে গেছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই জায়গাগুলো আমরা একুরেটলি আমরা কজগুলো বের করে আমরা সেগুলো ইনশাআল্লাহ সলভ করব। আমরা আপনাদের অবশ্যই আশা জাগাতে চাই এবং আশা দিতে চাই এবং আপনাদেরকে আশান্বিত করতে চাই যে ইনশাআল্লাহ এখানে ভয় কিছু নেই। আমরা সবসময় চ্যালেঞ্জ ফেস করে এই অবস্থায় এসেছি এবং সামনে চ্যালেঞ্জ ফেস করবো আমরা। এবং আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো প্রতিদিন আসে না, এটা হঠাৎ করে আসে। এটার জন্য ইনশাআল্লাহ আমরা একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এটা কিভাবে একদিনে 500 থেকে 600 মিলিমিটার বৃষ্টি হলে সেটাকে বেস করা যায়, এটা আমরা চিন্তা ভাবনা করছি। গত বছর আমরা আপনাদেরকে আগেও বলেছি 2025 সালে 6 মাস বৃষ্টি হয়েছে। এই 6 মাস বৃষ্টিতে 60% আমরা জলাবদ্ধতা কমিয়ে দিতে পেরেছি। এটা একদম লিটারালি সত্য কথা। একসময় বদ্রাটে পানি উঠছিল, মুরাদপুরে পানি ছিল মাসের পর মাস, দিনের পর দিন, জিএসের মোড়ে পানি ছিল,
বাকুলিয়াতে পানি ছিল, চকবাজারে পানি ছিল, 2 নম্বর গেটে পানি ছিল, কিন্তু এখন তো নেই। এটা তো স্বীকার করতে হবে।